রাখি পূর্ণিমা হলো দক্ষিণ এশিয়ার এমন একটি উৎসব যা ভাই বোনদের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তোলে। মূলত এই উৎসবটি হিন্দু, জৈন, বৌদ্ধ এবং শিখরা পালন করেন। এই উৎসবের দিদি বা বোনেরা ভাই ও দাদার হাতে রাখি পরিয়ে দাদা বা ভাইদের দীর্ঘায়ু কামনা করেন। এই তিথিতে ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় বোনেরা এই মন্ত্র বলবেন, যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তাম প্রতি বদ্ধ নামি রক্ষে মা চল। অর্থাৎ যে রক্ষাসূত্র দিয়ে মহান শক্তিশালী দানবেন্দ্র রাজা বলিকে বাঁধা হয়েছিল, সেই রক্ষা বন্ধন দিয়ে আমি তোমায় বাঁধছি, যা তোমার রক্ষা করবে। হে রক্ষাসূত্র, তুমি চলায়মান হইও না। মহাভারতেও রাখি বন্ধনের উল্লেখ আছে। শিশুপাল বধ করতে সুদর্শন চক্র ছুঁড়েছিলেন কৃষ্ণ। সেই সময় চক্রের আঘাতে কৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল। কৃষ্ণের হাতে থেকে রক্ত পড়তে দেখে নিজের শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী। এর প্রতিদানে কৃষ্ণ তাকে সব সংকট থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেন। পরে বস্ত্র হরণের সময় দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। আজ পঞ্জিকা অনুসারে শ্রাবণী পূর্ণিমা তিথি। প্রতি বছর এই তিথিতে পালিত হয় রাখি বন্ধন। সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে। ইন্দ্র ও শচীর রাখি বন্ধন। রাখি বন্ধনের প্রচলন নিয়ে ভবিষ্য পুরাণে একটি কাহিনী পাওয়া যায়। সত্যযুগে বৃতাসুর নামে এক অসুর অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠেছিল। বৃতাসুর বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তাকে ঘায়েল করা যাবে না। এই বরে বলীয়ান হয়ে দেবতাদের যুদ্ধে পরাজিত করে স্বর্গলোক দখল করে ওই অসুর। সেই কারণে বারবার চেষ্টা করেও দেবরাজ ইন্দ্র তাকে হারাতে পারেন না। তখন মহর্ষি দধীচি দেবতাদের জন্য নিজের শরীর দান করেন এবং তার হাড় দিয়ে তৈরি হয় ইন্দ্রের অস্ত্রব্রজ। বৃতাসুরের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কাছে যান। তিনি বলেন যে এই যুদ্ধে হয় তার জয় হবে, নয়তো মৃত্যু। এই কথা শুনে ইন্দ্রের সুরক্ষা নিয়ে অত্যন্ত ভীত হয়ে পড়েন ইন্দ্রাণী শচী। তিনি তার সমস্ত সাধনার শক্তি একত্রিত করে একটি বিশেষ রক্ষাসূত্র তৈরি করেন। ইন্দ্রের সুরক্ষা কামনা করে এই সুতো তিনি দেবরাজের কবজিতে বেঁধে দেন। সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। এই যুদ্ধে বৃতাসুরকে হত্যা করে জয়ী হয়ে ফিরে আসেন দেবরাজ ইন্দ্র। যম ও যমুনার রাখি বন্ধন। অনেকে বলে থাকেন যমুনা তার ভাই যমের হাতেও রাখি বেঁধেছিলেন এই দিন। আবার কোনো জায়গায় পাওয়া যায় শ্রাবণ মাসের পূর্ণিমায় হতদরিদ্র নারীর বেশে বালির কাছে আশ্রয় চান লক্ষ্মী। বালি নিজের প্রাসাদের দরজা খুলে দেন তার জন্য। খুশি হয়ে লক্ষ্মী কাপড়ের টুকরো বেঁধে দেন বালির হাতে। এই ছিল আজকের ভিডিও। জানি ভিডিওটি খুব ভালো হয়নি, ভিডিওটি ভালো করতে পারিনি, তবুও ভিডিওটি আমি শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।